চীনের সহায়তায় ইরানের সামরিক বহরে কি যোগ হলো 500টি ক্ষেপণাস্ত্র? এগুলো দিয়েই কি যুক্তরাষ্ট্রের রণতরীকে ঘায়েল করবে তেহরান? যদিও এরই মাঝে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক সীমানায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আর যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা বৃদ্ধির পরপরই গুঞ্জন উঠেছে যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের অনুরোধে গোপন একটি জায়গায় আশ্রয় নিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি ইরানের সরকারের প্রশাসনিক কাজে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য নিজের তৃতীয় পুত্রকে কিছু দায়িত্বও অর্পণ করেছেন খামেনি, যা ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরু হতে আর বেশি দেরি নেই। প্রশ্ন হলো, এই যুদ্ধ শুরু হলে কারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে? ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন শেষ হলেও দেশটিকে ঘিরে ষড়যন্ত্রমূলক কৌশল তৈরিতে লাগাম টানেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার জন্য প্রায় সকল ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানের অদূরেই জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী মোতায়েন করেছে F-15 যুদ্ধবিমান, যার লক্ষ্য ইরানের বিরুদ্ধে হামলা চালানো। এমনকি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরীটিও। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে যখন যুদ্ধের উত্তেজনা চরমে, ঠিক তখনই সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের সেই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিপদের বন্ধু হিসেবে আবারও পরিচয় দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য ইরানকে কয়েক হাজার কেজি সোডিয়াম পারক্লোরেট পাঠিয়েছে চীন। এই পরিমাণ রাসায়নিক পদার্থ দিয়ে ইরান নিমিষেই 500টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে, এমন দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির। তাহলে কি প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরান? গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের সময় ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির 21টি কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু সেগুলোর মাঝে 16টি পুনরায় নির্মাণও করে ফেলেছে তেহরান। তাই তো ইরানের জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, আমাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো কয়েকদিন ধরেই হাই অ্যালার্টে রয়েছে। ট্রাম্প যদি কোনো কারণ ছাড়াই ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে আমরাও প্রস্তুত। এদিকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করার পর সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানতে পেরেছে যে ইরানের সেমনান প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ইমাম খোমেইনি স্পেস পোর্টে সম্প্রতি দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা ইঙ্গিত দেয় ইরান সম্ভাব্য যে কোনো হামলার জন্য পুরোপুরি প্রস্তুত। আর ইরানের সামরিক প্রস্তুতির বিষয়টি টের পেয়ে মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। কারণ সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ নেতৃত্ব মার্কিন এই ঘাঁটিগুলোর বিরুদ্ধে মিসাইল হামলা চালানোর হুমকি দিয়েছেন। সৃজন মাহমুদ, নিউজ 24।